الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا محمد من الشرك ذنب من رزق شرق نبي شفايا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد
সুখে দুঃখে ভালো মন্দে একে অন্যের প্রতি যেমন প্রকৃতপক্ষে একজন মুমিন আরেক মুমিনের প্রতিও ওইরকম সম্পর্ক স্থাপন করতে হবে। এরই নাম হলো মুমিন। এর নাম হলো কি? আল্লাহ পাক কি বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ভাই। ইখওয়া ভাই ভাইয়ের সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। একে অন্যের প্রতি তারা সুবিচার করবে, কোন প্রকার জুলুম নির্যাতন করবে না। হাদিস শরীফে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিমু, একজন অপরজনের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, নিপীড়ন করবে না, জুলুম করবে না। এরপরে ওয়ালা ইউসলিমু, এবং একজন অপরজনকে শত্রুর হাতে সফল করে দিবে না। দেখুন মুমিনের কাজ, মুমিনের কি কাজ? এই কাজগুলোর সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো কি করব? খাতিয়ে দেখব, মিলিয়ে দেখব যে এগুলির সাথে আমার সম্পর্ক আছে কিনা। যদি থাকে তাহলে মুমিনের প্রকৃত মুমিনের খাতায় আমার নামটা কি লেখা হলো, লেখা থাকবে। আর যদি এই কাজগুলো যদি বিপরীত আমার ভিতরে থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন হইতে এখনো পারি না। কথা কি আপনারা বুঝছেন? যে আলোচনাগুলো এক মুমিন আরেক মুমিনের প্রতি কোরআন এবং হাদিস থেকে যে কাজগুলো করার মাধ্যমে মুমিন হিসেবে চিহ্নিত হয়, সেই কাজগুলো আমার দৈনন্দিন কাজগুলোর সাথে কি সম্পর্ক আছে কিনা এটা আমরা কি করবো? একটু মিলিয়ে দেখবো। যদি সম্পর্ক থাকে তাহলে মুমিন হিসেবে আমার কি নামটা থাকবে। আর আমরা শুধু নামে আমি কি মুসলমান, শুধু নামে থাকবো কি আমি মুসলমান, কিন্তু কাজের বেলা মুসলমানই থাকবে না। এর মধ্যে এক নম্বর কাজ হলো একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি, এক মুসলিম আরেক মুসলমানের প্রতি, এক ঈমানদার অপর ঈমানদারের প্রতি বা সম্পর্ক সে ভাই হোক অথবা দূরের সম্পর্কে কেউ হোক, রাসূল বলেছেন লা ইয়াজলিমুহু, মুসলিম কালেও তার সাথে তুমি জুলুম করতে পারবে না, তার উপর অত্যাচার করতে পারবে না, তার উপর নির্যাতন তুমি করতে পারবে না। যদি তুমি নির্যাতন করো তাহলে মুমিনের অবস্থায় তোমার কথা বলেন না, মুমিনের খাতায় তোমার নামটা থাকবে না। তুমি যদি যাই না শুনে না বুঝে আরেক মুসলমানের উপর কি করো? জুলুম করো, অত্যাচার করো, নিপীড়ন করো, জ্বালা যন্ত্রণা দেও, অর্থের বলে, জন বলে, শক্তি বলে, বাহাদুরি বলে তুমি যদি কি করো? জুলুম করো, তাহলে মুমিনের খাতায় তোমার নামটা লেখা প্রত্যেক লোককে তুমি ঈমানদার মুসলিম কালেও তুমি হতে পারবে না। এরপরে রাসূল কি বললেন? ওয়ালা ইউসলিমুহু, এবং তুমি তোমার ভাইকে অর্থাৎ মুসলিম ভাইকে শত্রুর হাতে সুপর্দ করে দিও না। কি বলে? তোমার মুসলিম ভাইকে, তোমার ইমানি ভাইকে তুমি শত্রুর হাতে কি করে দিও না? সঁপে দিও না। তুমি আরেকজন তোমার ওই ভাইয়ের উপর কি করো? অত্যাচার করো। এই সুযোগ, এই সুবিধা তুমি করে দিলে না। যদি না দাও তাহলে এই কাজটুকু তুমি যদি আনসার দিতে পারো তাহলে তুমি মুমিন, তুমি কি ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সুবহানাল্লাহ। তুমি যদি কোনো তোমার মুসলিম ভাইয়ের, ঈমানি ভাইয়ের কোনো হাজত তুমি যদি পূরণ করে দিতে পারো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার ভাইয়ের কোনো হাজত তুমি যদি কি করতে পারো? পূরণ করে দাও, আল্লাহ তাআলা ওই আখিরাতের দিনে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম মুসলিমের প্রতি, ঈমানদার ঈমানদারের প্রতি, মুমিন মুমিনের প্রতি
কি বলে এই দায়িত্বটা আছে কি নাই যদি কোনো তারপরে হাজত থাকে কোনো চাহিদা যদি আমার কাছে থাকে আমি যথাসম্ভব যথাসাধ্য আমার ওই ভাইয়ের ওই মুসলিম ভাইয়ের ওই হাজতটুকু পুরা করে দেওয়ার জন্য কি হবো সচেষ্ট হবো কি হবো না বলে যথাসাধ্য যথা আমার সাধ্যের মধ্যে হলে আমার সাধ্যের ভিতরে হলে আমার পক্ষে সম্ভব হলে আমি এই কাজ করতে হবে কি হবে না এটা মুসলিমের দাবি মুসলমানের কি দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার জীবনে তোমার কোন ভাইয়ের বিপদ মুক্তি যদি করার ব্যবস্থা করো তোমার ভাই যদি কোনো প্রকার বিপদে পড়ে তোমার ভাইয়ের কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন তার কি করো চিকিৎসা করা দরকার সে বিপদগ্রস্ত কি বলে এরকম হয় কি হয় না তার হাত খালি শূন্য এরকম হয় কি হয় না তাহলে ওই ভাইয়ের প্রতি হোক তোমার সহোদর ভাই হোক তোমার প্রতিবেশী হোক তোমার গ্রামের হোক তুমি কোথাও গিয়েছো এখন তোমার ভাই তুমি জানলে সে মুসলিম তুমি কি করছো জানছো তুমি উপলব্ধি করতে পারছো সে কি মুসলিম তাহলে ওই সময় যদিও তোমার রক্তের সম্পর্কে কেউ না তোমার আত্মীয় দিক দিয়ে কেউ না তুমি জানতে পারছো সে মুসলিম ওই অবস্থায় তুমি তার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে কি হবে না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ তুমি যদি ওই বিপদ মুহূর্তে তোমার ভাইকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করো তাহলে কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে মুক্তি দিবেন সুবহানাল্লাহ আমি ইমানদার হিসেবে যদি এই দুনিয়াতে হায়াতে আমার কোনো ভাইকে যদি করি উপকার করে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করি তাহলে কঠিন এই দুনিয়ার বিপদের চাইতে কঠিন বিপদ বলি কথা বলেন আসরের মাঠ কিয়ামতের দিন ওই কঠিন কিয়ামতের দিনে আমার প্রতি আমার বিপদ জানি বিপদের মুহূর্ত হবে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করবেন মুক্তি দিবেন যদি দুনিয়াতে আমি মুসলিম ইমানদার দাবি করে আরেক মুসলিমের যদি বিপদে আমি কি করি সাহায্য করি সাহায্যের হাত ধরে আমি তার প্রতি বাড়িয়ে দেই তাহলে এই অবস্থা আল্লাহ পাক আমাকে করবেন হাসরের দিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম এই হাদিস শরীফের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার কোন মুসলিম ভাইয়ের কোন প্রকার ইজ্জত তুমি কি করে রক্ষা করো সে তাকে তুমি যদি বেড়ে যদি না করো তাকে তুমি অপমান যদি না করো তার কোনো দোষ ত্রুটি যদি তুমি গ্রহণ করো সত্যি কথা সে কোনো দোষের কাজ করেছেন কোন প্রকার অপরাধের কাজ করেছেন জনসমক্ষে তাহা যদি তুমি প্রকাশ করে না তাকে লজ্জা দিয়ে না তার এই গোপন বিষয়টা তুমি তাকে কি করলা গোপনে গোপনে তাকে এটা তার ভালো না এটা তার খারাপ এই যে তার দোষের কাজগুলো তুমি কি করছো গোপন রাখছো তাকে লজ্জিত করো নাই অপমানিত করো নাই তার দোষটা তুমি গোপন রাখছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এরকম প্রকার তোমার দোষের কাজগুলো আল্লাহ পাক গোপন রেখে নেবেন সুবহানাল্লাহ ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে এমন বলেন আমি আপনি আমাদের স্বভাবে কি আমাদের অভ্যাস কি বলেন আপন ভাইও যদি হয় কোন প্রকার বস্তুকে যদি করে ফেলায় এটা যদি আমি অন্যের কাছে প্রকাশ করি নিজের পেটে মনে করি কি করে ঠিক না কথা বলেন না সে হেয়প্রতিপন্ন হোক সে অপদস্থ হোক কি কর তার কি সম্মানের দিকে আমি আপনি আমরা কি করি না
কথা বলেন না, খেয়াল করি না, গুরুক্ষেপ করি না, মনে করি এর অর্থ যদি ভালো নাকি আমি তোমার কি হইল বেটাকে গেলে বাহাদুরি করবে, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এই দুনিয়াতে তুমি যদি চলাফেরার পথে কোনো ভাইয়ের কোনো দোষ, কোনো অন্যায়, কোনো অপরাধ তুমি যদি গোপন করো, তাকে গোপনে তাকে যদি নসিহত করো, গোপনে তাকে সতর্কতা করো, কারো কাছে প্রকাশ করলে না, তাহলে সে এখান থেকে ফিরে আসলো। এই যে তুমি তার দোষটা গোপন রাখলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোটি কোটি অপরাধমূলক কাজ আমার জীবনে আছে কি না, কথা বলেন না। আমার আপনার চরিত্রের ভিতরে, আমার আপনার আমলের ভিতরে এমন এমন বহু বহু খারাপ গুণগুলো আছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক গোপন রাখবেন। সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে আমি কি রাখি, কথা বলেন না। কোন নেতা যদি আমি কি করতে পারি, কথা বলেন। দুনিয়াতে যদি আরেক মুসলমানের কোনো দুর্নীতি দেখি, সেটা যদি আমি কি করি, জনসমক্ষে প্রকাশ করে তাকে লজ্জিত যদি না করি, এটা যদি আমি গোপন রাখতে পারি, তাহলে আল্লাহ পাকও আমার এই চরিত্রের ভিতরে, আমার স্বভাবের ভিতরে, আমার আমলের ভিতরে দৈনন্দিন এই ত্রুটি বিচ্যুতি, এই ভুল ত্রুটিগুলিও আল্লাহ পাক হাসরের দিন কি করবেন না, আল্লাহ পাক জনসমক্ষে প্রকাশ করবেন না, সেটা আল্লাহ পাক গোপন রাখবেন। কাজটা কত কি বলে, ঠিক না? এই দুনিয়াতে একটা কি করলাম, আমার ভাইয়ের, মুসলিম ভাইয়ের কি, সে একটা অপরাধের কাজটা করছে, তাকে গোপনের গোপনে ডেকে আনে, আমি তো দেখে ফেলছি, তুমি একটু চিন্তা করে দেখো এই কাজটা খারাপ না ভালো। অবশ্যই তুমি যদি ভালো করে উপলব্ধি করো, এই কাজটা নিশ্চয়ই কি নিন্দনীয়, এটা কি অপরাধমূলক। যদি এটা মানুষে জানে, তুমি তো সমাজে, পরিবারে, এলাকাতে কি হইবা, লজ্জিত হইবা, অপমানিত হইবা, অসম্মান হইবা। কিন্তু আমি দেখলাম, এটা তোমাকে বারণ করার চেষ্টা করলাম, তুমি কি করবে, সামনে আর এই কাজ করিও না, আমিও কারোর কাছে কি করবো না, আর এটা কথা বলেন না, প্রকাশ করবো না। যদি এই বিষয়টা যদি আমি আপনি গোপন রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ত্রুটিগুলিও কুঠি কুঠি আল্লাহর বান্দা বান্দীদের সামনে প্রকাশ না করে, আল্লাহ পাক গোপন করে আমাকে আপনাকে এই উসিলায় আমাকে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইহা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেন, এক মুমিন আরেক মুমিনের প্রতি 6টি হক আছে। কয়টি হক? অনেকগুলো হকের ভিতরে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি করণীয় কাজ। কয়টি? 6টি করণীয় কাজ। এর মধ্যে 1 নম্বর করণীয় কাজ হলো, ওই মুসলিম ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতার সংবাদ যদি তোমার কানে আসে, তাহলে ওই অসুস্থ ব্যক্তিকে তুমি কি করবা, দেখভাল করবা, দেখতে যাইবা, তার সুকৌশলী জেনে ওই মুহূর্তে তাকে কিছু সান্ত্বনা তুমি দিবে। 1 নম্বর কাজ। এক মুমিন আরেক মুমিনের প্রতি, তার ভাই হোক, চাচা হোক, জ্যাঠা হোক, মামা হোক, প্রতিবেশী হোক, কি আপনার দেশে দেশের ভিতরে হোক, যদি সে অসুস্থ সংবাদ আপনার কানে আসে, তার কি করা, খোঁজ খবর নেওয়া, তার কি করা, খোঁজ খবর নেওয়া এবং তাকে দেখতে যাওয়া। এটা হলো মুসলিমের কাজ, 1 নম্বর কাজ। এক মুসলমান আরেক মুসলমানের কাজ 1 নম্বর। 2 নম্বর কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দ্বিতীয় কাজটা হলো, সে যদি মারা যায়, এই সংবাদ তোমার কানে আসে, তার জানাজা দাফনে তুমি অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। মুসলমানের প্রতি আরেক মুসলমানের 2 নম্বর কাজটা কি, সে যদি মারা যায়, এই সংবাদ যদি তোমার কানে আসে, তাহলে তুমি কি করবা, আর জানাজা দাফন কাফনে তুমি কি করবা, অংশগ্রহণ করবা, যদি সম্ভব হয় সেটা। এটা কিন্তু ওয়াজিব না, কি না, ওয়াজিব না। তোমার পক্ষ যদি কি হয়, ওই জানাজায় যাওয়া যদি সম্ভব হয়, দাফন কাফনে যদি সহযোগিতা করা সম্ভব হয়, উপস্থিত হওয়ার তোমার পক্ষ যদি সম্ভব হয়, তাহলে তুমি এই কাজটা যদি কি হইও না, পিছপাও হইও না। তুমি সেখানে গিয়া তার জানাজায়, তার দাফন কাফনে কি করবা, অংশগ্রহণ করবা। এটা মুসলিম হিসাবে তোমার উপর কি পাওনা, ওই ব্যক্তির পাওনা তোমার উপরে যদি সম্ভব হয়,
তার জানাজায় যাবা এবং তার দাফন কাফনে অংশগ্রহণ করবা। এমন বহু আছে সমাজে কি অর্থ বৈধ ভাবে তার দাফন কাফনের কাজটুকু সমাধান করতে পারে না। তোমার আছে কি নাই কথা বলেন? আছে। ওই কাজের মধ্যে তোমাকে তুমি কি করবা? সহযোগিতা করবা। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো কোন প্রকার অবস্থায় যদি সে তোমাকে দাওয়াত করে, শুধু খাওয়ার জন্য দাওয়াত না, দাওয়াত শুধু খাওয়ার জন্য দেওয়া হয় না, কি বলেন? কোন প্রকার তার পারিবারিক বা তার কোন প্রকার প্রয়োজনে তোমাকে যদি কি করে দাওয়াত করে যে আসছেন, আমি একটু বিপদে বলছি অমুক জায়গায়, আমার সাথে কি হয়েছে, ঝগড়া মারামারি হয়েছে, এখন আপনি যদি আসেন তাহলে আমার কি হবে, একটু সুবিধা হবে, কি হবে, আপনি কথা বলার পক্ষে আমার কেউ নাই, আপনি যদি আসেন তাহলে কথা হবে। শুধু খাওয়া দাওয়ার নামে কি দাওয়াত নয়। এমন যদি আপনার কোন মুসলিম ভাই আপনাকে যদি দাওয়াত করে, তাহলে ইমানের দাবি হিসাবে 3 নম্বর পাওনা হলো আমার আপনার কাছে তার দাওয়াতে কবুল করা। তার দাওয়াতটা কি করা? কবুল করা। মানে সে দাওয়াত দিলে সেখানে উপস্থিত হওয়াটা মুসলিম হিসাবে আমার আপনার কি দায়িত্ব, কর্তব্য। 3 নম্বর কাজটা কি বলে? দাওয়াত যদি দেয়, এবার দাওয়াতটা খাওয়া হোক বা তার কোনো প্রয়োজন মেটানোর দাওয়াত হোক, সেখানে আমার কি যদি আমার অন্য কোনো সুবিধা যদি না থাকে, তাহলে সেখানে উপস্থিত হওয়া মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমার দাওয়াত কি জরুরি। কি বলে? দাওয়াত জরুরি কি জরুরি না? কথা বলে। এরপরে হলো মুসলিম হিসাবে আমার আপনার উপর যদি সালাম দেওয়া হয়, সাক্ষাতে সালাম দিল, সাক্ষাতে কি করলো? সালাম দিল। সালাম দেওয়া কি বলেন? সাওয়াবের কাজ না, গুনাহের কাজ। কথা বলে সাওয়াবের কাজ। সাওয়াবটা কেমন? কয়েক প্রকার হাদিস আছে। এক হাদিস আছে 70 নেকি, কয় নেকি? আরেক হাদিস আছে 90 নেকি, আরেক হাদিসে 100 নেকি। সালাম দেওয়ার ভিতরে কি ভিতরে? সালাম দেওয়া লওয়ার ভিতরে 100 নেকি, 90 নেকি, 70 নেকি। এর মধ্যে যিনি সালাম দেন, সালাম দেওয়াটা হলো সুন্নাত। সালাম দেওয়াটা কি? সুন্নাত। সালাম দেওয়াটা কি? সুন্নাত। আর লওয়াটা হলো ওয়াজিব। লওয়াটা হলো কি? ওয়াজিব। কিন্তু সুন্নাত হিসাবে যদি কোনো মুসলিমকে সালাম দেয়, তাহলে অবশ্যই সেই সালামের উত্তর ওই ব্যক্তি কি করতে হবে? গ্রহণ করতেই হবে, গ্রহণ করতে হবে। দেখা মাত্রই এক মুসলিম আরেক মুসলিমকে কি করা? কথা বলেন না, সালাম দেওয়া। এই মুসলিম বলতে যদি আপন সহোদরা ভাইও হয়ে থাকে, আমার পিতাও যদি হয়ে থাকে, আমার ভাইও যদি হয়ে থাকে, আমার চাচারাও যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সালাম প্রথা আছে কি না? কথা বলেন না, আছে। আমার আব্বা না, সালাম কি লাগে? কথা বলেন। সালাম অর্থটা কি? ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের শান্তি কি হোক, কথা বলেন, বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের পিতামাতা, আমাদের ভাই, দাদা দাদি, আমাদের মুসলিম এদের কল্যাণ ভালো কামনা করে কি করি না? কথা বলে। তাহলে সালাম যদি দেই, তাহলে কি হলো? আল্লাহ পাকের শান্তি তার উপর বর্ষিত হলো। এটা তার উপকার করলাম, অপকার করলাম, কথা বলেন না। এটা কি ভালো কাজ হলো না মন্দ কাজ হলো? তাহলে মুসলিম অপর মুসলিমের প্রতি সাক্ষাৎ হলে কি করা? কথা বলেন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফে এসেছে, যিনি আগে সালাম দেয়, যিনি আগে কি করে? সালাম দেয়। এখন তো সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মুফতি সাহেব, কি বলেন, মাওলানা, মুহাদ্দিস সাহেব কি করে? আমি তো মাওলানা, কোরআন হাদিসের ইলম আমার কাছে কি ভরপুর, মানুষ আমার মুখাপেক্ষী, মানুষে তো মুসলিমে আমাকে কি করবে? সালাম দিবে। না, বুঝেন না কথা। মুসলিমে আমাকে সালাম দিবে। সরকার সাহেব কি করে? আমি তো সমাজের মাতবর, আমার ছাড়া কোনো কাজ সমাজে কি হয় না, অতএব সবাই আমাকে কি করবো? আমাকে সালাম দিবে। কি করে? আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার পবিত্র হায়াতের জীবনে কেউ ওনাকে আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহর সৃষ্টির মাঝে এত সম্মানী, আল্লাহর মহব্বতে দ্বিতীয় কি আর কেউ আছে? কথা বলেন না। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার আগে কি করতেন? সালাম দিতেন। আর এই সালাম দিয়ে উপকারটা কি? সালাম দিয়ে লাভটা কি?
যিনি আগে সালাম দেন তিনি হলেন অহংকার মুক্ত। কি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? যিনি আগে সালাম দেন তিনি কি মুক্ত? কথা বলেন। অহংকার মুক্ত, অহংকার মুক্ত। অহংকার এমন একটা রিফু, এমন একটা খারাপ স্বভাব মানব জীবনে, মুসলিম জীবনে, কারণ এই অহংকারের দ্বারা ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। ঈমান অহংকারের দ্বারা যদি যারা পরিমাণ অহংকার কোন মুসলিমের মধ্যে থাকে, তার ঈমান কি হয়ে যায়? ঈমানের মধ্যে ফাটল ধরে যায়, যে কোনো মুহূর্তে ঈমান তার থেকে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ এই ইবলিস সে 6.5 লক্ষ বছর মতান্তরে, কয় বছর? একদিন দুই দিন আমার আপনার ইবাদতের ওজন কতটুকু? এই ইবলিস মরদুদ দুষ্ট শয়তান দুরাচার সে এক এক সেজদায় 10,000 বছর ছিলেন। এক এক সেজদায় আমার আপনার সেজদার কি পরিমাণ কত, সেকেন্ড কত? কথা বলেন না। 1 মিনিট থাকতে পারে সেজদার মধ্যে গিয়া, কি বলে? পারি না। কিন্তু এই ইবলিস মরদুদ এক এক সেজদায় 10,000 বছর এক এক সেজদার মধ্যে থাকে। এমন ইবাদতের কি সময় কতটুকু? 6,70,000 বছর, 6.5 লক্ষ বছর মতান্তরে সে ইবাদত বন্দি করছে। কিন্তু এই তার সকল ইবাদত এই মাত্র অহংকারে, কিসে? কথা বলেন না। মুহূর্তের অহংকারে সব ইবাদত সব আল্লাহ পাক নষ্ট করে দিয়েছে। সে মালাউন হয়ে গিয়েছেন, অভিশপ্ত হয়ে গিয়েছেন। আল্লাহ পাকের রহমত থেকে সে কি হয়ে গেছে? বঞ্চিত হয়ে গেছেন। কিসের কারণে? অহংকারের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি সালাম, এই সালামের প্রথা যিনি বেশি বেশি সালাম দেয়, এই সালামের আমলের বিনিময় তার থেকে আল্লাহ পাক অহংকার নামক কুরিফুটা আল্লাহ পাক দূরীভূত করে দেন। তাহলে এক মুসলিম অপর মুসলিমের প্রতি এই পালনীয় কর্তব্যের কাজ হলো আরেকটা কি? কথা বলেন না। সালাম কি করা? সালাম দেওয়া। সালাম দেওয়া, এই সালাম দিলে লাভ না লস? কথা বলেন না। যিনি সালাম দিলেন তিনি পাইলেন 89 নেকি। কি বলেন? 89 নেকি। সালাম করলেন সুন্নত, নেকি পাইলেন 89। আরেক হাদিসে এসেছে, যিনি সালাম দিলেন তিনি পাইলেন 99 নেকি, আর যিনি সালাম করলেন সুন্নত, আর যিনি সালামের উত্তর লইলেন উত্তরটা হলো ওয়াজিব, সওয়াব পাইলেন একটা। কিন্তু ওয়াজিব যদি তরক করে সে কি হবে? কথা বলেন না। গুনাহগার হবে কি হবে না? নামাজের ওয়াজিব তরক করলে কি লাগে? কথা বলেন না। নামাজের ভিতরে যদি ওয়াজিব তরক করে কোনো নামাজি ইমাম সাহেব যদি তার ইমামতি অবস্থায় ওয়াজিব তরক করে, তাকে সহযোগিতার মাধ্যমে সেটা কি করতে হয়? পূরণ করতে হয়। ঠিক ওই রকম ভাবে অন্য কোনো কাজে যদি আমার আপনার কি হয়, এরকম যদি কাজ হয়, তাহলে আমার আপনার কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। কি হবে? কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। তাহলে এই সালাম আদান প্রদানটা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কি দেওয়া হয়? পাওনা। কি বলেন? পাওনা। এরপরে ৫ম নম্বরটা হলো, সেটা হলো হাসি দেওয়ার পর হাসিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যিনি শুনবেন অপর মুসলিম ভাই, আলহামদুলিল্লাহ আওয়াজটা শুনে ওই ব্যক্তির অবশ্যই কি করতে হবে? ইয়ারহামুকাল্লাহ। মুসলিমের প্রতি এই পাওনা কর্তব্য এটাও একটা। যদি আমি কোনো ভাই সে কি করলো? হাসি দিল, এই হাসি দেওয়ার পরে সে কি বললো? আলহামদুলিল্লাহ বললো। এই আলহামদুলিল্লাহর আওয়াজ তখন আমি কানে শুনলাম, আমার পরে কি হবে? অবশ্যই করতে হবে তার এই আলহামদুলিল্লাহর প্রতি উত্তরে আমি কি বলা? ইয়ারহামুকাল্লাহ। এটা হলো এক মুসলিম আরেক মুসলিমের প্রতি, এটা হলো পাওনা। পঞ্চম। ৬ষ্ঠ নম্বর হলো খুব খেয়াল, কিন্তু এই ধারে কাছেও আমরা নাই। কাজগুলো আমাদের কাছে একবারই সহজ, কিন্তু এগুলো কোরআন ও হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ। ৬ষ্ঠ নম্বর দায়িত্ব কর্তব্য এক মুসলিম আরেক মুসলিমের প্রতি তার সাক্ষাতে অসাক্ষাতে, জাহিরি বাতিনি সর্ব অবস্থায় তার উপকার কল্যাণ সাধন করা। সুবহানাল্লাহ। মানে ওই মুসলিমের প্রতি কি করা? তার জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত, তার ভালো কল্যাণ আল্লাহ পাকের কাছে কামনা করা। আমি কি চাই? কথা বলেন না। আমার আরেক ভাই ধরছে, কি কই? পালা করে ডাবো, পালা করে শিখিও,
নিচের দিকে নামে যায় নাকি, কথা বলেন না? হ্যাঁ, মনোমালিন্যতা আছে। এবার যদি কোনো প্রকার বিপদে সে পড়ে, কি বলেন? আমার আপনার খেয়ালে চিন্তায় কি আসে, কথা বলেন না? আমার লোক বেয়াদব করছি, সব লোক বেয়াদব করছে, একবারে কি ধ্বংস হয়ে গেছে, কি বলে, ঠিক না? এমন আমাদের আসে কিনা? কিন্তু রাসূল কি বলছেন? সে ব্যক্তি বিপদে পড়ছে, কোন কারণে সে বিপদে পড়ছে কে জানে, কথা বলেন? আল্লাহ পাক জানেন। এই অবস্থায় তুমি তার প্রতি অবজ্ঞা না করে, তাকে হেয় প্রতিপন্ন এই খেয়াল না করে, তার মাগফিরাতের জন্য, তার মুক্তির জন্য তুমি কি করো? আল্লাহ পাকের কাছে দোয়া করো, উপস্থিত অনুপস্থিত। উপস্থিত থাকলেও তার জন্য দোয়া করো, আর যদি অনুপস্থিত হয়ে থাকে তাও তার জন্য তুমি কি করো? আল্লাহ পাকের দরবারে তার উপকার সাধন করো, আল্লাহ পাকের দরবারে। সম্মানিত হাজিরিন, এক মুসলিম অপর মুসলিমের প্রতি এই 6টা হক পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলোকে আমাকে যেন, আমাদের সকলকে যারা জানলাম শুনলাম, এর উপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।